আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, আর সেটি হলো আল ইজাজুল ইলমি ফিল কুরআনিল কারীম। পবিত্র কোরআনে বৈজ্ঞানিক অলৌকিকতার কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মহাবৈজ্ঞানিক এবং তার যে জ্ঞান অপরিসীম, তার অনেক কথা এই কোরআনুল কারীমে বর্ণনা করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আধুনিক জমানার অনেক বৈজ্ঞানিকরাও তারা এই কোরআন গবেষণা করে ইসলামের পথে ফিরে আসতে বাধ্য হয়েছে, কারণ এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কোরআনের প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন লা রাইবা ফিহ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। একজন লেখক একটি বই লেখলে তার ভূমিকায় লিখে দেন যে আমার এই কথাগুলির মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আপনার চোখে ধরা পড়লে জানিয়ে দেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মুজিজা সম্পর্কে বলছেন এটা এমনই একটি কিতাব যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এটা একটা কত বড় বৈজ্ঞানিক এবং কত বড় চ্যালেঞ্জ সেটা আপনাকে আমাকে জানতে হবে। এই কোরআন সবচেয়ে বড় মুজিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কারণ এই কোরআন এটা সারা বিশ্ববাসীর জন্য একটি পথ প্রদর্শক কিতাব। এই কিতাবের মাধ্যমে মানুষ হেদায়েত পাবে, এবং এই কে অবমাননা করার জন্য তারা অপমানিত হবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে প্রথমে সূরাগুলো নাযিল করলেন, এই কোরআন পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, এইগুলি বর্ণনা করেছেন। আরও বিভিন্ন সূরার মধ্যে এই রক্তের টুকরা থেকে কিভাবে গোশতের টুকরা, কিভাবে এরপরে মানুষের আকৃতি, এই যে বৈজ্ঞানিক শাল্পিক কথা, এইগুলি বর্ণনা করেছে কে? কোরআন। মানুষ এগুলো জানতো না, কিন্তু তাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীম এমনই একটি কিতাব, যেই কিতাব মানুষের হৃদয়ে সিনার ভিতরে গাঁথা রয়েছে, এ টু জেড, আলিফ থেকে ইয়া পর্যন্ত, যে কোনো প্রকার এইখানে পরিবর্ধন করার সুযোগ নাই। পূর্বেকার কিতাবগুলি সব তাদের লোকেরা সেগুলি পরিবর্ধন করেছে, কিন্তু কোরআনুল কারীম এমনই একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, এবং আমি এর হেফাজতের দায়িত্ব নিয়েছি। সূরা হিজরে 9 নম্বর আয়াতে রয়েছে। কাজেই এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কিতাব, যেই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এই কিতাবে তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কিছুর বর্ণনা রয়েছে। আপনি দেখুন যে মানব সৃষ্টির রহস্য বর্ণনা করা হয়েছে, কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে বর্ণনা করা হয়েছে, তবে তাদের আবার মৃত্যু হবে কিভাবে বর্ণনা করা হয়েছে, দুনিয়াতে কিভাবে পরিচালিত হবে সেগুলো বর্ণনা করা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিজের দিকে দৃষ্টি দিলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন তোমরা নিজেদের জীবনের দিকে তাকাও না, তাহলে কি তোমরা এইগুলি কি দেখতে পারবে না? অবশ্যই তোমরা নিজেদের জীবনের দিকে তাকালেই বুঝতে পারবে, আল্লাহকে চিনতে পারবে। সম্মানিত বন্ধুগণ, আপনি আমি পার্থিব জীবন শেষ করে আখিরাতে চলে গেলে আপনার আমার কি হবে না হবে, কিয়ামত কবে হবে না হবে, এইগুলি বর্ণনা করেছে কে? কোরআন। এই যে আকাশ সৃষ্টি হয়েছে কিভাবে, জমিন সৃষ্টি হয়েছে কিভাবে, এই পৃথিবীতে কিভাবে পাহাড় আল্লাহ সৃষ্টি করে, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ প্যারাগ স্বরূপ করেছেন। এগুলি কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত বন্ধুগণ, জমিন হেলতে দুলতে ছিল, কিন্তু আল্লাহ পাহাড় সৃষ্টি করে তাকে মজবুত করে দিলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার জমিন থেকে খাদ্যশস্য উৎপাদন করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটি দানা আপনি ফেলিয়ে দিলেন জমিনে, সেখানে ওখান থেকে উদ্ভিদ জন্মিয়ে কিভাবে গাছ হয়, একটা গাছ থেকে 7টা গাছ, প্রত্যেকটা শীষের ভেতরে 100টা করে দানা, এইগুলি
কে সৃষ্টি করলেন। আর এইগুলি কথা উল্লেখ করা হয়েছে কোথায়? কোরআনুল কারীমে। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কি আপনার ঘটবে না ঘটবে, আবার সামনে আপনি কি করবেন না করবেন, সব বর্ণনা করা হয়েছে। লিকুল্লি নাবাইন মুস্তাকর ওয়া সাউফা তা'লামুন, সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 67 নম্বর আয়াত, এখানে বলছেন যে লিকুল্লি নাবাইন মুস্তাকর, প্রত্যেকটি সংবাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে। ওয়া সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। আল্লাহ যে সংবাদগুলি দিয়েছেন এখানে কোরআনে, আপনি ভবিষ্যতে এটা ঘটবে তাতে কোনোই সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছিলেন যে গলাবাতুর রুম, পারস্যরা বিজয় পরাজিত হয়েছে, আবার কিছু বছর পর আবার তারা বিজয় লাভ করবে, এই কথার কি বাস্তবায়ন হয়নি? হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, অনুরূপভাবে আবু লাহাব সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাব অতি সত্বর সে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। এটা কি আল্লাহ সংবাদ দিয়েছেন? সে কি মুসলমান হয়ে মারা গেছে? না, তার আল্লাহর এই কোরআনের কথা বাস্তবায়ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক ভবিষ্যৎবাণী দিয়েছেন কোরআনের, মানে শাব্দিক, যে কোরআনের মতো তোমরা একটা কোরআন নিয়ে আসো তো দেখি। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন কারণ সম্ভব নয়। 10টি সূরার মতো 2টি সূরা নিয়ে আসো, তাও পাবে না। একটি সূরার মতো একটি সূরা নিয়ে আসো দেখি, কোরআনের একটি সূরার মতো নিয়ে আসো, আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন। কিন্তু না, কোনো ক্রমেই সম্ভব নয়। আল্লাহ এজন্য চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন বিভিন্ন সূরা, যেমন সূরা বানী ইসরাইল 88 নম্বর, সূরা হুদ 13 নম্বর আয়াত, সূরা ইউনুস 38 নম্বর আয়াত, বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে আপনি গবেষণা করলে দেখতে পারবেন যে ভবিষ্যৎবাণী সম্পর্কে ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, আবার এই পৃথিবীতে কিভাবে মানুষ ভালো হবে, আবার পৃথিবী ধ্বংস হবে, এইগুলি কথাও উল্লেখ করা রয়েছে। এরকম করে কোরআনে যত সংবাদ ইত্যাদি রয়েছে, এইগুলি আপনি আমি গবেষণা করলে দেখবেন কোরআনের বহু তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 সাগরের মাঝে একটি পর্দা রয়েছে। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, যে এই 2 সাগরের মাঝে যে পর্দা রয়েছে এটা আপনার আমার জানা সম্ভব নয়। সম্মানিত বন্ধুগণ, একই পানি চলছে, একটা লোনা পানি, একটা মিষ্টি পানি। আপনার এইগুলি অনেক পরীক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা, কোরআন অলৌকিক ঘটনা, অলৌকিক অনেক কথা বলেছে। আসুন সেই কোরআনের উপর বিশ্বাস করি এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।